হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের সকলকে, আমার সকল ফ্রেন্ডদেরকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে আজ আমি ভিডিওটা করতেছি আমার লাইফের কিছু সংঘটিত ঘটনা, সেটাকে শেয়ার করার জন্য আপনাদের মাঝে। আম আসলে এইভাবে ইউটিউব, ফেসবুকে এসে এইভাবে ভিডিও আপলোড, শেয়ার এবং ফেসবুকে ছবি আপলোড, শেয়ার এগুলা কখনো ভাবিনি। তবে এগুলা ভাগ্যময় করিয়ে দিয়েছে। উম ভাগ্য তো অনেক কিছু করিয়ে দেয়। আজ আমি জীবিত লাশ হয়ে গেছি। আ সেটাও তো ভাগ্যই করেছে। আম সেটাও অ্যাকচুয়ালি ভাগ্যই করেছে। জীবিত লাশ হয়েও মানুষ মানে বেঁচে আছি। আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আ তবে সুন্দর একটা মৃত্যুর আশা করে সবার কাছে দোয়া চাই যেন সুন্দর একটা মৃত্যু আমার আল্লাহ দেয়। আম আসলে এছাড়া কোনো উপায় নেই। আর আমি আমার লাইফে মানুষ এমন কিছু হারিয়ে আ যে বাঁচার কোনো আশ্বাস থাকে না। যেটা আমারই মানে আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। একটা কথা কি জানেন? মানুষ এতটাই স্বার্থপর যে কোরআনকে সামনে রেখে কথা দেওয়া মানুষটাও পাশে থাকে না। আ এটা অ্যাকচুয়ালি তারটা আ যার চেয়ে কর্মের ফলাফল যার চেয়ে পাবেই। আহ তারপরেও যে মানুষটা মানে কোরআনকে সাক্ষী রেখে কথা দেওয়া মানুষগুলোও যখন কথা রাখে না, সামনে রেখে কোরআনকে সামনে রাখা এবং দৌড়ে ছুঁয়ে পড়া একই প্রশ্নের ব্যাপার। আর যারা যারা জঘন্য কাজ করতে পারে যেমন আমার লাইফের আতাউর রহমান। তুমি এত বড় একটা জঘন্য কাজ করেছো। তারপরে কি বলতেছো? মানুষের কাছে কত কিছু বলেছো আমার নামে যে আমি চলে গিয়েছি, আমি আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। এমন কথাও মানুষকে বলেছো অথচ ডিভোর্সটা তুমি দিয়েছো। যে এরকম একটা বাচ্চা, এরকম একটা অসুস্থ বাচ্চাকে রেখে তার ওয়াইফকে মানে ডিভোর্স দেয়, হ্যাঁ? বাচ্চাকে দেখভাল করে নাই। সে ভালো মানুষ। নিজেকে এখনো ভালো মানুষ দাবি করছে। হ্যাঁ, তুমি ভালো মানুষ। তবে তুমি ভালো মানুষ। ভালো বাবা নয়, ভালো হাসব্যান্ড নয়, ভালো মানুষ তুমি নিজেকে দাবি করছো। কিভাবে ভালো মানুষ দাবি করছো বলো তো? মানে যে আ মায়ের কাছ থেকে, আমার কাছ থেকে আমার সবচেয়ে আপন কলিজার টুকরা যাকে তুমি কেড়ে নিয়েছো, যারে আধা সেকেন্ড দেখে ছাড়া থাকতে পারতাম না। ভাবতাম আমার কলিজা কি করে কারো কাছে দিয়ে শান্তি পেতাম না। সে ছেলেকে আমি বাধ্য হয়ে দিয়ে দিয়েছি তোমাকে, বাধ্য হয়ে। মা,